আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে ধান নিতে গেছিলাম। চলেন বলি কার ধান নিতে গেছিলাম। তো সকালটা দেখি আজকে অনেক সকালে উঠছি, উঠে দেখি একটু মেঘ মেঘ, তারপরে 10টার পরে দেখি একটু রোদ উঠছে। আজকের দিনটাও অনেক রোদ ছিল। তো রোদ ওঠার কারণে আমাদের আজকে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখি ঘুম থেকে উঠে যে আমাদের ধান করছে আর কি আদি বলে, তো উনি সকালে এসে আমাদের বলে গেছে যে মা ধানগুলো তোমরা নিয়ে আসো, যেহেতু আমাদের বাবা মা নাই বাসায়। তো সেজন্য ধানগুলো আমরা নিতে গেছিলাম। নিতে গিয়ে দেখি ভ্যান ডেকে নিয়ে গেছি, তো ভ্যানে করে উঠাই নেব। ওনাদের বাড়িটা একটু রাস্তা থেকে ভিতরে, তো ভ্যান যেতে চাচ্ছিল না। আর যে ভ্যানওয়ালাকে নিয়ে গেছি উনি বস্তা উঠাইতে পারে না কাঁধে। তো এটার জন্য খুব হয়রানি হইতে হইছে। তো এজন্য আমার চাচাতো ভাইকে আবার নিয়ে গিয়ে ওকে দ্বারা কাজ করাই নিছি। তো যদিও ও করতে পারতেছিল না, আসলে ওরও হাতে ব্যথা। কী করব, আসলে ছেলে মানুষ বাসায় না থাকলে যেটা হয় আর কি, সেটাই আমাদের সাথে হয়েছিল। দেখি ধান যাই হোক, যেভাবে হোক কষ্ট করে, অনেক কষ্ট করে আসলে নিয়ে আসা হইলো। তো এনে দেখি আমার মেয়েটা মেহেদি দিচ্ছে। যার যত কাজই হোক না কেন সে মেহেদি দিবেই, তার কোনো মাপ নাই। মেহেদি দিয়া, সাজুগুজু করা, মেকআপ দেয়া, এগুলো তার কন্টিনিউ করবে। আসলে সিচুয়েশন সে বুঝতেই চায় না যে কে কোন পরিবেশে আছে। ও যেটা মুখ দিয়ে বলবে সেটাই করতেই হবে। এটা নিয়ে আসলে অনেক বিরক্ত লাগে আমার মাঝে মাঝে। তো ধানগুলো নিয়ে এসে রোদে দিয়েছিলাম। একদিনের রোদেতেই অনেকটা শুকিয়ে গেছে, গায়ের পানিগুলো ঝরে গেছে। তো ওই ধানগুলো আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো দুপুরের দিকে আমার চাচাতো ভাই বুট বুন্দিয়া আর জিলাপি নিয়ে এসেছিল। জিলাপিগুলো অনেক মজার ছিল। বুট বুন্দিয়াগুলো ভাবলাম একটু মুড়ি দিয়ে মেখে খাই, কারণ এদিকে তো বুট বুন্দিয়া পাওয়া যায় না। সেই রমজান মাসে খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। তো একটু সবাই মিলে কাজ করে এসে পানির অনেক পিপাসা লাগছিল। তো তার জন্য আমার চাচাতো ভাইটা এই যে বুট বুন্দিয়া জিলাপি নিয়ে এসেছিলো, বলতেছিল যে একটু করে খাও, খেয়ে পানি খাও তোমরা। সবাই মিলে আসলে এগুলো করতে খেতে আসলে অনেক মজা লাগে। আমার মেয়েটা আসলে অনেক মজা করেই খাচ্ছিল, বলতেছিল যে মা অনেক মজা হয়েছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালে এটা ভিডিও আর কি। সকালবেলা আমি রান্না করতে চলে এসেছি, এখানে মাংস রান্না করব। সকালেই ভাবছিলাম যে আজকে একটু মাংসটা রান্না করে রাখি, তাহলে সারাদিনের কাজ করতে হবে না, আর রাত পর্যন্ত আমাদের মাংসটা রান্না করলেই হয়ে যাবে। এখানে জালি কুমড়া দিয়ে একটু অল্প করে মাংস রান্না করেছিলাম, তার সাথে একটু মাংস রেখে দিয়েছিলাম যে কেউ যদি না খায় সবজি দিয়ে, তাহলে তারটা মাংস দিয়ে শুধু খাবে। তো আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোনটা যেটা, ওরা দুইজনকেই আমি মাংস দিয়েছিলাম, আর আমরা জালি কুমড়া দিয়ে মাংস দিয়ে খেয়েছিলাম। ফার্স্ট মাংসটা প্রেশার কুকারে দিয়েছিলাম, সেটা দিয়ে সিটি দিয়ে নিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর এখন আমি জালি কুমড়াটা কেটে এখানে সব মশলাপাতি দিয়ে নেব। আর এখানে সামান্য পরিমাণে একটু মাংসর ঝোল দিয়ে দিব, যেন গন্ধে যেন একটু খাওয়া যায়। কারণ হয় কি, সারাদিন রান্না করতে একটুও ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। কাজ করে রান্না করতে আরও খারাপ লাগে। তো সেজন্য ভাবলাম সকালে যেহেতু আকাশটা একটু খারাপ, একটু রান্নাটা আজকে উঠাই দেই, চট করে হয়ে যাবে রান্নাটা। আর শুধু দুপুরবেলা ভাত উঠাই দিব, অত প্যারা লাগবে না। তো সেজন্য আমি জালি কুমড়াটা প্রেশার কুকারে একবারে দিয়ে নিব। ওইভাবে রান্না করতে কষায়ে কষায়ে রান্না করতে সময়ের ব্যাপার, আসলে সময় হাতে ছিল না। যেহেতু আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়েটা আবার ঘুম থেকে উঠে গেলে তাকে কোলে নিয়ে বসে থাকতে হয়, ওর বাবা কোলে নিয়ে বসেছিল। আমি এদিকে রান্নাটা করতেছিলাম, আর আমার মাখায় একদম মাখায়ে উঠাইয়ে দিব আর কি। এই যে দেখেন, কয়েকটা টুকরা আমি শুধু মাংস দিয়েছি যেন গন্ধ হয় তরকারিটার আর কি। তো আমার ছোটো বোনটা বলতেছিল, আসলে আপু তুমি কোনো ফাঁকিবাজি হয়ে গেছো রান্নার ব্যাপারে, কতটুকু মাংস দিচ্ছ, এতটুকু দিলে কি সবার হবে? আমি বললাম হবে, ওই তরকারিটা আরেকবার রান্না করে সবজি দিয়ে খাওয়াই দিব। আপাতত যেটুকু খাও ওইটুকু খেয়ে যতটুকু থাকে ততটুকু আমি সবজি দিয়ে আবার রান্না করব। তো ওখানে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা বাগার দিয়ে নেব। আমার
রান্নাটা করতে অনেক মানে একটু ঝাল হয়েছিল আর কি রান্নাটা। কিছু করার নেই, ঝাল যেহেতু হয়ে গেছে। আমার বাচ্চাটা কিন্তু তরকারিটাতে খেতে পারেনি, ওর অনেক ঝাল লাগছে। বলতেছিল যে মা অনেক ঝাল দিছো কেন, এত ঝাল আমি খেতে পারি না। তো ও খুব একটা ভাত ওইটা দিয়ে খেতে পারেনি। এই দেখেন এত পরিমাণে লাল লাল হয়েছে। মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম। হয়েছে কি ফার্স্ট টাইম আমি দিয়েছিলাম, আসলে আমার স্মরণ ছিল না। আবার পরবর্তীতে ঢাকনাটা খুলে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছিল সমস্যা। তো যাই হোক, ওকে আবার হচ্ছে আলাদা করে ডাল রান্না করে দিয়েছিলাম, সেটা দিয়েই ও খেয়ে নিছিল। এই তো আমাদের হচ্ছে ধানগুলোই তো বস্তা করে উঠে ডান পাশে যেদিকে আমরা সোজাই রোদ পড়ে বেশি সেদিকে দিয়ে নিব। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ। আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন রোদটা, প্রতিটা দিনই রোদ ওঠে। রোদ উঠলে হবে কি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে, তাহলে আর হয়রানি হইতে হবে না। এই তো দেখেন চাতালেও ওনারাও কিন্তু রোদে হচ্ছে দেয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।